যখন ফোন আসলো 5 কেজি মিষ্টি নিয়ে আসছিল তাই? বাসায়। ছোটবেলা থেকে আমার বাবা চাইতো আমি যেন শিল্পী হই। বিশ্বাস করে না, আমার যেটা হয়েছে আমার আসলে বিশ্বাস হতো না যে আমাকে কেন পৃথিবীতে এত সুন্দর মেয়ে থাকতে আমি কিসের জন্য। হয়তো সবারই এরকমই গল্পগুলা। অথবা মেয়েরা মজা করে, কিন্তু ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমাম দেখি কি হয়। হ্যাঁ ম্যাক্সিমাম মেয়েরাই মজা করে। আর ফোন নাম্বারের জায়গায় আমার আব্বুর ফোন নাম্বার দেওয়া ছিল, তো সবাই ধরে নিছিল যেটা হবে না। তারপরে আঙ্কেলের ফোন নাম্বার যখন আব্বু ফোন তো আসলো 5 কেজি মিষ্টি নিয়ে আসছিল তাই? বাসায়, মানে আচ্ছা। জাস্ট মানে নামটা অ্যালাউ হয়েছে আমার। কিন্তু 350 আমি প্রথম মানে মানে জাস্ট 350 মধ্যে আমার নামটা আছে। বাবা, এটাই শোনার পর আমার বাবা পাগল হয়ে গেছে কিন্তু খুশিতে। তাহলে তার মানে তখন ভেতরে ভেতরে মেয়ের সাফল্য বা এই ব্যাপারগুলো সে একটু হলেও আব্বু পছন্দ তো করতো। আমি যখন ছোটবেলা থেকে আমার বাবা চাইতো আমি যেন শিল্পী হই। আমার বাবা এই নতুন করে বলো গান শেখা, নাচ শেখা, এগুলো সবটাই আমার বাবার এফোর্ট। আব্বু তো পুলিশ অফিসার ছিল, এখন রিটায়ারমেন্টে গেছে। আব্বু আমাকে গানের ক্লাসে দিয়ে তারপর যাইতো থানায়। আচ্ছা, মানে আমার বাবা খুবই আর্ট কালচার পছন্দ করে, বোঝাই যাচ্ছে। তো আব্বু এটুকু না করলে আসলে আমার যাওয়া হতো না ওখানে। আমার বাহ। লাগেজও ছিল না, আব্বু আমাকে লাগেজ কিনে দিয়ে কাপড় চোপড় দিয়ে বলতেছে তুমি এখানে থাকো, ওরা তোমাকে ট্রেন করবে কিভাবে করতে হবে, যা যা শিখাবে তাই শিখবা। টুম্পা আপু ছিল, আজরা আপু ছিল, তারা ছিল আমাদের ট্রেনার। তো আব্বু বলতেছিল যে তুমি ওনাদের কাছে শিখবা, ওনারা কিভাবে হাঁটে কিভাবে চলে এটা তুমি তাদের কাছে শিখবা। বড় বড় নায়িকাদের জীবন কিরকম ওদের কাছ থেকে গল্প শুনে ওইরকম হওয়ার চেষ্টা করবা। বাহ, সুন্দর, সহজ সরল এটাই। বয়ান।